আজ করব ফ্রাইড রাইস, একদম ঘরোয়া প্রসেসে ফ্রাইড রাইস করব। তো রাইসটা বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি, দিলাম এখানে সামান্য নুন, দিলাম এখানে 1 চামচের মতন তেল। নুনটা আর তেলটা দিলে রাইসটা ঝরঝরে হয়, রাইসটা একটার গায়ে আরেকটা লেগে যায় না। এখন আমি চালটা দিয়ে দেবো, দিয়ে আমি রাইসটা বানিয়ে নেব। তো তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কয়েকটা চিংড়ি মাছ আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম। এখানে কয়েক টুকরো চিকেন আমি আদা রসুন আর একটু সয়া সস দিয়ে মেখে রেখেছি। এই চিকেনের পিসগুলোকে আমি ভেজে তুলে নেব। তো চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি, নিয়ে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দেব খানিকটা কুচনো রসুন। রসুনটাকে একটু ভেজে নেব। দেব একটু গাজর কুচি, দেব সামান্য বাঁধাকপি কুচি, আর দেব বিনস। এখন আমি এগুলোকে একটু ভেজে নেব। দেব খানিকটা নুন, দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। যে রাইসটা আমি করেছিলাম সেই রাইসটা আমি মিশিয়ে নিলাম, দিয়ে আমি ভালো করে মেশাবো। দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, দিলাম 1 চামচের মতো নুন, দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। দিলাম খানিকটা চিনি, চিনিটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এখন দেব চিকেন আর চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেইটা মিশিয়ে নেব, দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়েও নিলাম। তো এতক্ষণ আমি যে এটা রেসিপিটা বানালাম, এটা কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই ছিল। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আপনাদের কাছে আমার এই একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এখন আমি প্রথমে এটা নামিয়ে নেব। তো ফ্রাইড রাইস কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। খুব ইজি এবং খুব সিম্পলভাবেই আমি রেসিপিটা করার চেষ্টা করেছি। আমি সবসময়ই চেষ্টা করি আমার দর্শক বন্ধুদের সাথে ইজি রেসিপিগুলো শেয়ার করার, আর সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।